হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর এটি ছিল আমার দার্জিলিং যাওয়ার ব্লগ। তো দার্জিলিং বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো ফার্স্ট টাইম আমি দার্জিলিং যাচ্ছি, খুব এক্সাইটেড ছিলাম। আর সেদিন আমাদের বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছিল, তো আমরা বেরিয়ে পড়ি। আর এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো, আর কমেন্ট করে জানিও রাস্তাটা কোথায়। আর এখান থেকে উত্তরবঙ্গের পাহাড়ের রাস্তা শুরু হয়ে যায়। আর এই তো আস্তে আস্তে আমরা উঠে গেলাম পাহাড়ের দিকে। সামনেই রয়েছে একটা টোল গেট, এই টোল গেট পার করলেই তোমরা উঠে যাবে পাহাড়ে। দার্জিলিং যাওয়ার জন্য রয়েছে দুটো রাস্তা, তো একটা হচ্ছে মিরিক হয়ে তোমরা দার্জিলিং যেতে পারো, আর একটা হচ্ছে কার্শিয়াং হয়ে। আজকে আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং চলে যাচ্ছি। তো এই দেখো কার্শিয়াং গেটের ভিতরে আমরা ঢুকে পড়লাম। আর এটা হচ্ছে কার্শিয়াংয়ের মেন টাউন। এটা পার করেই তোমরা পৌঁছে যাবে হচ্ছে সোনাদা। আর যত উপরে উঠছি তত কুয়াশায় ভরে যাচ্ছিল, আর সেদিন আকাশটাও অতটা ভালো ছিল না। এটা হচ্ছে সোনাদা রেলওয়ে স্টেশন। দেখতে খুবই সুন্দর ছিল, আর এই টাউনটা দেখতেও খুব ভালো ছিল। পাহাড়ের অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই ঘুম রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, যেটি তৈরি হয়েছিল 1891-এ। আর এই রেলওয়ে স্টেশনটাও ছিল খুবই সুন্দর, পরিষ্কার। এখান থেকে তোমরা দার্জিলিং মেইন টাউনে আরও অনেক অনেক জায়গায় তোমরা ঘুরতে যেতে পারো। আর যেতে যেতে আমরাও আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। তো আমরা ফার্স্টে চলে যাই হচ্ছে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। আর এটি হচ্ছে দার্জিলিংয়ের একটা মেইন ট্যুরিস্ট স্পট। তো সেদিন আকাশটা খারাপ থাকা সত্ত্বেও অনেক ট্যুরিস্টই সেখানে এসেছিল। তো আমরা টিকিট কেটে প্রথমে ঢুকে পড়ি। এন্ট্রি গেটে ঢোকার সাথে সাথেই দেখতে পারি এত এত ফুল, আর দেখেই তো মনটা জুড়ে যায়, কত সুন্দর লাগছে, তোমরাও দেখো। আর এটি হচ্ছে দার্জিলিংয়ের বাতালু। এখানকার মেইন অ্যাট্রাকশন হলো এই টয় ট্রেন। এই টয় ট্রেনগুলোই তোমাদের এখান থেকে অন্য অন্য জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে। আর ওই যে দেখো ওখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, এখানেই সবাই ফটো তোলে। আর আমি এই টয় ট্রেনের সামনে একটু ফটো তোলার জন্য চলে যাই। তো যেতে যেতে এই ট্রেনটা ছেড়ে দেয়, কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর সবাইকে দেখছিলাম এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলছে, তো আমিও কেন বাদ যাই। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই ড্রেসগুলো পরে ফটো তুলবো, তো আমিও পরে নিই। আর এই ড্রেসটার ভাড়া ছিল 50 টাকা। তো আমি এইগুলো পরে অনেকগুলো ফটো ক্লিক করে নিই। তারপর চারপাশটা একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো এগুলো হচ্ছে রডোডেনড্রন, আর এই ফুলগুলো এই সময় ফুটে, দেখতে খুবই সুন্দর লাগে। এর আরও কয়েকটা কালার রয়েছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই দার্জিলিংয়ের মেন টাউনে। তারপর যেতে যেতে দেখতে পাই এই একটা স্কুল। তোমরা বলো তো এই স্কুলে কোন মুভির শুটিং হয়েছিল? তোমরা সবাই দেখো, চিনতে তো পারবে। আর চিনতে পারলে কমেন্ট করো যে এই স্কুলে কোন মুভির শুটিং করা হয়। তারপর সেখান থেকে চলে যাই আমরা কিছু খেতে, খাওয়া দাওয়ার জন্য চলে যাই একটা রেস্টুরেন্টে। তো এটি ছিল তোমার বাতাসিয়া লুপের কাছে, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখো অ্যাম্বিয়েন্সটা দেখতে খুবই সুন্দর ছিল। আর আমরা সেদিন খাওয়ার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চাউমিন, আর এখানে ছিল চিকেন মোমো। আর এই মোমোটা এত জুসি আর টেস্টি ছিল, কি বলবো, এখনও মুখে লেগে আছে। আর খাওয়া দাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে যাই বাড়ির জন্য। বিকালও হয়ে এসেছিল। তো আমরা থাকার জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু ওয়েদার খারাপের জন্য ভাবছিলাম যে বাড়ি চলে যাই। তো এই যে দেখো আমাদের রাতে শিলিগুড়ি কার্শিয়াং থেকে এত সুন্দর লাগছিল সেদিন। বাড়ি পৌঁছে আর রান্না করতে ইচ্ছা করছিল না, তো আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে খেতে। সেখানে আমরা ভাত, ডাল, চিকেন আর ছিল নান, এসব অর্ডার করে খেয়ে নিই। তো আজকের জন্য এখানেই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নেক্সট দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য এখানেই, বা